তো মানুষ যখন গোলামি করতে করতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার এই নেককার বান্দার জন্য দুনিয়ার নিয়মকে কি বানায় দেয়? অনিয়ম বানায় দেয়। দুনিয়ার নিয়ম হলো বান্দাকে আগুন খাতি করবে না, আগুন রেহাই দিবে না, ছাড় দিবে না। 100 বছর বান্দা আগুনের পূজা করলেও আগুন তার জন্য বিন্দু পরিমাণ মহব্বত দেখাইবে না, ভালোবাসা দেখাইবে না। এক বুজুর্গ উনি মুসলমান হওয়ার আগে 70 বছর পর্যন্ত আগুনের পূজা করছে, অগ্নি পূজা করত। 70 বছর পরে ছোট ভাইকে বলতেছে, আসো আগুনের ভিতরে আমরা হাত রেখে দেখি, আমরা যে 70 বছর পর্যন্ত আগুনের পূজা করতেছি, আগুনকে মাবুদ বানাইতেছি, তার কাছে সব চাইতেছি, দেখি তো আঙ্গুলটা একটু পোড়াইনি। বুজুর্গ তখন কি ছিল? বেদিন ছিল, ঈমান ছিল না। 70 বছর পর্যন্ত অবিরাম আগুনের পূজা করার পরেও হাতের আঙ্গুলটা দেওয়ার আগে কি করছে? ভূমিস্মুত করে দিচ্ছে, জ্বালায়া দিচ্ছে। কিন্তু আল্লাহর অনেক বান্দারা আছে যারা নাকি সদা সর্বদা আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই নেককার বান্দার জন্য দুনিয়ার নিয়মকে অনিয়ম বানায় দেয়। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ব বিখ্যাত ক্ষুধাদ্রোহী নমরুদ আগুনে নিক্ষেপ করলো। আগুন কি করতে পারে না? ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই। আল্লাহ তাআলা নিয়ম কি বানায় দিচ্ছে? অনিয়ম বানায় দিচ্ছে। আল্লাহ বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও, অনিয়ম হয়ে যাও, জ্বালাইতে পারবা না। তো নমরুদ আগুনকে বলতেছে, কি কি ব্যাপার? জ্বালাইবার শক্তি কি হারায় ফেলছো? আগুনকে বলতেছে, জ্বালাইবার শক্তি কি হারায় ফেলছো? আগুন বলতেছে, না। গুফতে আতশ মানহামানাম আতশাম, গুফতে আতশ মানহামানাম আতশাম আন্দারাতা তুবাদিনি তাবশাম গুফতে আই আতশরাসনা সুহতি, গুফতে আই আতশরাসনা সুহতি তাকতে দরতু বিসুহতান নিস্তি। আগুন বলতেছে, না, জ্বালাবার ক্ষমতা হারায় ফেলি নাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার ভিতরে আসতে হবে না, একটু নিকটে এসে দেখো আমার শক্তি কি আছে না নাই। নমরুদ বলতেছে, আগুন তাহলে ইব্রাহিম রে কেন জ্বালাও না? আগুন বলতেছে, বাদুখাকে আবু আতাশ বান্দান, বাদুখাকে আবু আতাশ বান্দান, বা মানে তো মুর্দা বা হক জিন্দান। আগুন বলতেছে, হে নমরুদ, আমার এত তুমি বানাও নাই, বানাইছে আমার আল্লাহ। আসমানকে তুমি বানাও নাই, আসমান বানাইছে আল্লাহ। আগুন বলতেছে, নমরুদ, পানিকে তুমি বানাও নাই, পানিকে বানাইছে আল্লাহ। যত মাখলুকাত আল্লাহ বানাইছে, সব মাখলুকাতকে আল্লাহ তাআলাই পরিচালিত করেন। আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার প্যারা খলিল ইব্রাহিমের জন্য আদেশ হইল, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু পরিমাণ না কষ্ট দে। নিয়ম কি বানাই দিছে? অনিয়ম বানাই দিছে। আমার আপনার জন্য আগুন কি খাতির করবে? খাতির করবে না, কারণ সম্পর্কটা কার সঙ্গে নাই? আল্লাহর সঙ্গে না। আজান হয়ে গেছে, মসজিদে আসি না। শীতের রজনী 10 ঘন্টা ঘুমাইবার পরেও ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না। সম্পর্কটা আল্লাহর সঙ্গে নাই। কিন্তু আল্লাহর অনেক বান্দারা আছে যারা রাত্রের
12টা পর্যন্ত হাদিসের দরজ দেওয়ার পরে ঘুমাইছে মাত্র 4 ঘন্টা। আবার 4টার সময় ওটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে কায়েম করে ফেলছে। আমি আপনি এত বড় রজনী 8টা বাজে ঘুমাইলো, সকাল 8টা বাজে এরপরে কি ঘুম ছাড়ে না। কিন্তু আল্লাহ নেককার বান্দারা যারা নাকি 12টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরজ দিতে ছাত্রদের সামনে, 1টার পর ঘুমাইছে, আবার 4টা বাজে কি ঘুম লেগে গেছে, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে জিকিরে কি লেগে গেছে। ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম যে আমরা হলো মাশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের ভিতরে আল্লাহ তাআলা কি খুঁড়ে রাখছেন, কি নিয়ামত রাখছেন, কি পাওয়ার দান করছেন যে আমাদের জন্য দুনিয়ার নিয়ম কি হয়ে যায়, অনিয়ম হয়ে যায়। আগুনের কাজ হলো জ্বালানো পোড়ানো, কিন্তু পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন নিয়ম থাকে না, অনিয়ম হয়ে গেছে। জ্বালাইবার পরিবর্তে জান্নাতি মনোরম শান্তির পরিবেশ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত জ্বালাই নাই, কাপড়টা পর্যন্ত জ্বালাই নাই। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে অবস্থান করছেন। একজন উম্মত জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর খলিল, হায়াতের দৌলতে আপনি কোন সময় শান্তিতে ছিলেন? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে 40 দিন নমরুদের আগুনের ভিতরে আমি অবস্থান করছি, সেই 40 দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমি সুখী ছিলাম। বাদুহা কে আব আতাশ বান্দান, বাদুহা কে আব আতাশ বান্দান, বা মানে তু মুর্দা বা হক জিন্দান। বলেন না আল্লাহ তাআলার সেই অনিয়ম কি আমাদের জন্য নাই, খোলা নাই? অবশ্যই আছে। কিয়ামত পর্যন্ত অলির দরজা কি আছে? খোলা আছে। নবীর দরজা কি তা বন্ধ? নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু অলি হওয়ার দরজা কি আছে? খোলা আছে। কেমন দামি মানুষ আমরা যে আমাদের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, তো আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ম কি বানাই দেন? অনিয়ম বানাই দেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আকসার মুতাওয়াল্লি ছিলেন, মসজিদুল আকসার পাশে একটা রুমের মধ্যে ওনার এক আত্মীয় হযরত মারিয়াম উনি কি করতেন? বসবাস করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার তত্ত্বাবধানে হযরত মারিয়াম লালিত পালিত হইতেছেন, বড় হইতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রায় সময় দেখতেন যে হযরত মারিয়ামের কামরার ভিতরে মৌসুম ছাড়া কি পাওয়া যায়? সিজনের পাওয়া যায়, ফল পাওয়া যায়, মৌসুমি ফল পাওয়া যায়। আমের সিজন না, কিন্তু কি পাওয়া যায়? আম পাওয়া যায়। কাঁঠালের সিজন না, কিন্তু কি পাওয়া যায়? কাঁঠাল পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামকে বলতেছেন, আন্নাই লাকি হাযা, এ মরিয়ম, এখন যে আমের সিজন না, আম কোথায় থেকে আসলো? আনারের সিজন না, আনার কোথায় থেকে আসলো? দামি ফল সুস্বাদু ফলের সিজন না, এরপরে এই সুস্বাদু খাবার কোথায় থেকে আসলো? হযরত মরিয়ম বলতেন, হিয়া মিন ইনদিল্লাহ, এইগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মৌসুম ছাড়া ফল কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দির জন্য দুনিয়ার নিয়ম রীতি বানিয়ে দেন, অনিয়ম বানিয়ে দেন। পানির কাজ হলো কেউ তার উপর গেলে ডুবাইয়া ফেলবে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন ওনার 6 লক্ষ উম্মত নিয়ে নীল দরিয়া পারি হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা এবং তার ঈমানদার উম্মতের জন্য নিয়ম কি বানাই দিয়েছে? অনিয়ম বানাই দিয়েছে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মতের একটা উম্মত পানির নিচে ডুবতে যায়, পানির মধ্যে ডুবে মরে নাই। আল্লাহ তাআলা নিয়ম কি বানাই দিয়েছে? অনিয়ম বানাই দিয়েছে। আল্লাহ
আল্লাহ তাআলা নিয়ম নীতি বানিয়ে দিয়েছে, অনিয়ম বানিয়ে দিয়েছে। প্রত্যন্তরে ফেরাউন এবং তার দলবলস্য যখন সেই নীল দরিয়ার মধ্যে আসলো, সকলে কি হয়ে গেছে? নিমজ্জিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে দিছি যে আমরা হইল মাশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের মধ্যে আল্লাহ তাআলা এমন দামি খুঁড়ে রাখছেন যে আমরা যখন রবের গোলামি করতে করতে তাকে সন্তুষ্ট করতে পারবো, তখন তিনি আমাদের জন্য দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে নিয়ম নীতি বানাই দিবেন, অনিয়ম বানাই দিবেন। তবে শর্ত কি লাগবে? ইবাদত লাগবে। শর্ত হলো তার হুকুম করে পালন করতে হবে। তিনি যেই কাজের জন্য কি করছেন, প্রেরণ করছেন, সেই কাজগুলি কি করতে হবে? আদায় করতে হবে। এক বুজুর্গ, ওনার স্ত্রী খুব গালিগালাজ করত, তো উনি প্রায় সময় নদীর কিনারে গিয়ে নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, মুরাকাবা করতেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সান্নিধ্য অর্জনের জন্য ওনার বাড়িতে আসলো। বহুদূর সফর করে বুজুর্গ ফখরুদ্দিন রাজি ওনার বাড়িতে আসলো। স্ত্রী বলতেছে, বুজুর্গের স্ত্রী বলতেছে, মুসাফির কোথায় থেকে আসলেন? ফখরুদ্দিন রাজি বলতেছে, খারকান প্রদেশ থেকে আসলাম। খারকান প্রদেশ হলো আফগানিস্তানের এক প্রদেশ, খারকান শহর। সেই খারকান শহর থেকে বহুদূর সফর করতে করতে আল্লাহর ওলির সান্নিধ্যে আসলাম। বুজুর্গের স্ত্রী বলতেছে, মুসাফির অযথা কষ্ট করলা, তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে আসছো সে তো বুজুর্গ না, সে তো একটা আস্তা মারা পাগল। নাউজুবিল্লাহ। বুজুর্গ বলতেছে, যার সুনাম সুখ্যাতি, যার ইবাদত বন্দেগী, যার রিয়াজত মুজাহাদা, কষ্ট মুজাহাদা সবকিছু আল্লাহর নিকট দামি, সারা দুনিয়ার মানুষ জানে, অথচ এই আহাম্মক, এই বেকুফ মহিলাটা জানে না। তার কথা তার নিকট বলে তার কথা কি কান দেওয়া যাবে না। বুজুর্গ ভাবতেছে নিশ্চয়ই আল্লাহর ওলি না। এলাকার লোকেরা বলতেছে, আপনি যার সঙ্গে মোলাকাত করতে আসছেন উনি তো ওনার অবাধ্য স্ত্রীর যা যন্ত্রণায় প্রায় সময় নদীর পাড়ে কি করতেন? মুরাকাবা করতেন, জিকির করতেন, নামাজ পড়তেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান খারকানির সঙ্গে মোলাকাত করার জন্য নদীর পাড় দিয়ে হাঁটতেছে। এমন সময় আবুল হাসান খারকানির মুরাকাবার কাশফ হয়ে গেছে। কাশফের ভিতরে ওনার অন্তরের দুই চোখ খুলে গেছে। উনি দেখতেছেন জমানার শ্রেষ্ঠ আলেম ফখরুদ্দিন রাজি আমার সঙ্গে মোলাকাত করার জন্য মনে বড় কষ্ট নিয়ে নদীর পার দিয়ে হাইটে আসতেছে। সেই আবুল হাসান খারকানি জঙ্গলে একটা বাঘকে আহ্বান করলেন। বাঘ চলে আসলো। আবুল হাসান খারকানি বাঘের উপর আরোহণ করলেন। বলেন না, বাঘের উপর আরোহণ করা কি নিয়ম না অনিয়ম? অনিয়ম। বাঘের উপর কি আরোহণ করতে পারবে না? বাঘের প্রধান খাদ্যই তো কি মানুষ, জীব জন্তু। ফখরুদ্দিন রাজি চলে আসতেছেন। উনি দেখতেছেন আবুল হাসান খারকানি বাঘকে পরিচালনা করার জন্য অজগর একটা সাপকে আহ্বান করলেন চাবুক বানাইবার জন্য। আহ্বান করতে দেরি হয়েছে, অজগর সাপটা আবুল হাসান খারকানির কাছে লাঠি হইতে দেরি হয় না। এবার উনি বাঘের উপর সওয়ার হয়েছেন, চাবুক নিছেন কাকে? অজগর সাপকে। বলেন না, এইগুলা কি নিয়ম না অনিয়ম? অনিয়ম। মানুষ কোনদিন বাঘের উপর আরোহণ করতে পারে না। মানুষের আহ্বানে কোনদিন সাপ কি হইতে পারে না, লাঠি হইতে পারে না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি পেরেশানি হয়ে আইতেছেন। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের উপর সওয়ার হয়েছেন, অজগর সাপকে চাবুক বানাইয়া লাঠি দ্বারা উনি কি করতেছেন? আঘাত করতেছেন। আর ফখরুদ্দিন রাজির মুলাকাতের জন্য আগাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি দেখতে পাইছেন আবুল হাসান খারকানি বাঘের পিঠে আরোহণ হয়ে আছে, হাতের মধ্যে অজগর সাপ। আবুল হাসান খারকানি ফখরুদ্দিন রাজিকে দেখে মুস্কি হাসতেছে।
আবুল হাসান হারকানি বলতেছেন, এ ফখরুদ্দিন রাজি কেন আসছো? বলতেছে, হযরত কি জন্য আসছিলাম আপনার বর্তমান অবস্থা দেখে আমি ভুলে গেছি। কেন ভুলে গেছো? বলো, মানুষ তো কোনোদিন কি বাঘের উপর আরোহণ করতে পারে না, মানুষের পাতায় তো অজগর সাপ কি লাঠি হইতে পারে না। আপনার এই অবস্থা দেখে, এই কারামত দেখে, এই বুজুর্গি দেখে আমি কি জন্য আসছিলাম আমার এই অবস্থা কি ভুলে গেছে। ফখরুদ্দিন রাজিকে আবুল হাসান হারকানি বলতেছে, গারনা সবরাম মিকাশিদে বারজন, গারনা সবরাম মিকাশিদে বারজন, কে কাশিদে শিরের বেগার মান। আবুল হাসান হারকানি বলতেছেন, কেউ যখন সুখে দুঃখে আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করে ফেলে, আল্লাহ তাআলাকে রাজি করে ফেলে, তো আল্লাহ তাআলা তার নেককার পেয়ারা বান্দার জন্য দুনিয়ার অনিয়মকে, দুনিয়ার নিয়মকে অনিয়ম বানায় দে। আমি যে বাঘের পিঠে বসে আছি, আমার হাতে যে অজগর সাপ চাবুক মারতেছি, এইগুলি কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদেরকেও আল্লাহ তাআলা কি করছেন? একটা উদ্দেশ্য নিয়ে কি করছেন? দুনিয়াতে প্রেরণ করছেন। সে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কি গোলামি, দিবানিশি আল্লাহ তাআলার গোলামি, দিবানিশি নবীজির সুন্নতের উপর কি বন্দেগী, মনসাহি বন্দেগী না, নবীজির সুন্নত ওয়ালা বন্দেগী। আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে কি যাওয়ার জন্য না। তাহলে মানুষ যখন ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর দরবারে দামি হয়ে যাইবে, আল্লাহ তাআলা তার এই নেককার বান্দার জন্য নিয়ম কি বানায় দিবেন? অনিয়ম বানায় দিবেন। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন অগ্নি পূজকদের পাশ দিয়ে যাইতেছেন, যারা আগুনের পূজা করে এদের পাশ দিয়ে উনি যাইতেছেন, আর ওনাদেরকে অগ্নি পূজকদেরকে দিনের দাওয়াত দিতেছেন। বলতেছেন, ভাইরা কি কাজ করতেছো? আগুন তো তোমাদের খেদমত করবে, আর তোমরা কার গোলামি করবে? আল্লাহ। আল্লাহর গোলামি বাদ দিয়ে আগুনের গোলামি করতেছো। এই আগুনটা তো আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছে, তোমার রান্নার কাজে আসবে, তোমার জ্বালানির কাজে আসবে। আগুন তোমার এর চেয়ে বেশি কেউ উপকার করতে পারবে না। অগ্নি পূজকরা বলতেছেন যে না, আমরা আগুনের পূজা করবই, আগুন আমাদের কি করতে পারবে না, জ্বালাইতে পারবে না। তো উসমান হারুনি বলতেছেন, আগুন তো তোমাদেরকে জ্বালাইবে, কিন্তু যারা আল্লাহর নেককার বান্দা, পেয়ারা বান্দা, এদেরকে আগুন জ্বালাইবে না। অগ্নি পূজকরা বলতেছে, তাহলে আপনি আগুনের ভিতরে প্রবেশ করে একটু দেখায় দেন। যদি আগুন আপনাদেরকে না জ্বালায়, তাহলে আমরা ওয়াদা করলাম যারা আমরা আগুনের পূজা করি সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উত্তম ভাবে উযু করলেন, 2 রাকাত নামাজ অত্যন্ত মহব্বত ভালোবাসার সহিত আদায় করলেন। কারণ নামাজের মাধ্যমে সকল সমস্যাটা কি হয়? সমাধান হয়। দোয়ার মাধ্যমে কি হয়? সকল সমস্যা সমাধান হয়। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়লেন ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, আল্লাহ তাআলার জাত এবং কুদরতকে সামনে নিয়ে। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়লেন আর দোয়া করতেছেন, মাওলা আগুনের কাজ হলো জ্বালাইয়া দেওয়া, কিন্তু আপনার এই বান্দারা ওয়াদা করছে আমার যদি আগুন না জ্বালায় কালিমা পড়ে মুসলমান তারা হয়ে যাইবে। আল্লাহ, আমার তো কোনো শক্তি নাই, আমি যদি আগুনে জ্বলে যাই তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি আপনি আমাকে আগুন দ্বারা না জ্বালান তাহলে আপনার এই জাহান্নামী বান্দারা কালিমা পড়ে জান্নাতের মালিক হয়ে যাবে। এটা আমার লাভ। এরা যদি জাহান্নামে যায় আমার কোনো কি নাই, লাভ নাই, কিন্তু এরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, জান্নাতের মালিক হয়ে যায়, তাহলে এটা আমার লাভ। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, বিসমিল্লাহ বলে তাদের অগ্নিখণ্ডের মধ্যে প্রবেশ করলেন। শুধু প্রবেশ করলেন না, উসমান হারুনি অগ্নিখণ্ডের মধ্যে লম্বা লম্বা রাকাতে নামাজ আদায় করতেছে।
बादुखा के आबो आतश बंदान, बादुखा के आबो आतश बंदान, बामने तो मुर्दाबा हक जिंदान। আগুন পানি মাটি বাতাস কে বানাইছে? আল্লাহ, আল্লাহ বানাইছে। বান্দার কথা শুনবে না, শুনবে কার কথা? আল্লাহর কথা। উসমান হারুনি আগুনের ভিতরে লম্বা লম্বা কেরাতে নামাজ পড়তেছেন। অগ্নিপূজকরা আগুনের বাহিরে দৃশ্য দেখতেছেন, যার যার করে কান্নাকাটি করতেছেন আর বলতেছে, উসমান হারুনি 30 বছর 40 বছর ধরে কি কাজ করতেছি, কার পূজা করতেছি, আগুন যে তোমারে জ্বালাই না। উসমান হারুনি রে, আর পরীক্ষা করতে হবে না, আগুনের ভিতর থেকে বাহিরে চলে আসো, এখন আমাদেরকে কালিমা পড়াইয়া জান্নাতের মালিক বানিয়ে দাও। বলেন না, নেককার বান্দার জন্য আগুন অনিয়ম হয়েছে রে? নিয়ম থেকে কি হয়ে গেছে? অনিয়ম হয়ে গেছে। সাহাবায়ে কেরামের একদল জিহাদ করতে যাইবেন, সাগর পাড়ি দিতে হইবে, সামনে বিশাল বড় সাগর উত্তাল ঢেউ। সাহাবায়ে কেরাম সকলে ঘাবড়ায় গেছেন, সাগর কিভাবে পাড়ি দেব? সাগর পাড়ি না দিলে শত্রুদের সঙ্গে মোকাবেলা করা সম্ভব না। সাহাবী, এক সাহাবী সেনাপতি, সে বলতেছে, বই কিসের? আমরা তো আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি এই পর্যন্ত আসলাম, সামনে আরো যত রাস্তা আছে, আরো যত কঠিন মুসিবত আছে, এইগুলিতে সাহায্য কে করবেন? আল্লাহ। কেউ যখন আল্লাহর দ্বীনের খেদমত করে, আল্লাহ তাআলা তার কি করে দেন? তার যত সমস্যা সব দূর করে দেন। সেনাপতি সাল বলতেছেন, বই কিসের? জমিন যেমন আল্লাহর কথা শুনে, পানিও তো আল্লাহর কথা শুনবে। আমরা তো আল্লাহর কাজ করতে আসলাম, আমরা তো একজন দামি নবীর সুন্নাত জিন্দা করতে আসলাম। সেনাপতি সাহাবী বলতেছেন, এই যোদ্ধারা, বিসমিল্লাহ বলে তোমাদের ঘোড়াগুলিকে সাগরের পানির মধ্যে নামিয়ে দিবা, তবে শর্ত হইল নিচের দিকে যাইতে পারবা না। সাহাবীর কথা শুনে, সেনাপতির সাহাবীর কথা শুনে সকল মুসলমান যোদ্ধারা বিসমিল্লাহ বলে এদের উট ঘোড়াগুলোকে সাগরের মধ্যে নামিয়ে দিচ্ছে, আর ওনাদের উট ঘোড়াগুলি সাগরের পানির মধ্যে এমন ভাবে দৌড়াইতেছে যে মনে হইতেছে তারা সুন্দর ভাবে একটা মরুভূমির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নিয়ম রে, অনিয়ম কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। কার জন্য বানাইছেন? বেনামাজের জন্য না, সুন্নাত বর্জনকারীর জন্য, সুদখোর ঘুষখোরের জন্য, বেপরদার জন্য না, গুনাহগারের জন্য না। কার জন্য? নেককার বান্দার জন্য। বাদুখা কে আবু আতাশ বান্দান, বাদুখা কে আবু আতাশ বান্দান, বা মানে তো মুর্দাবা হক জিন্দান। সেনাপতি সাহাবী তার যোদ্ধাদেরকে নিয়ে সাগর পাড়ি দিতেছে। এক সাহাবী বলে, সেনাপতি সাহাবী একটু দাঁড়াও, আমার একটা পানির পেয়ালা পানির মধ্যে পড়ে গেছে, পান করার পাত্র পানির মধ্যে পড়ে গেছে। সেনাপতি বলতেছে, একটা পেয়ালা পড়তেছ, কি হয়েছে? আসো অন্য আরেকটা পেয়ালার ব্যবস্থা করে দেব, সাগর পাড়ি দিয়ে দেই। পেয়ালা হারানো সাহাবী বলতেছেন, এ সেনাপতি সাহাবী, এটা কোনো দামি পেয়ালা, এটা কোনো সস্তা পেয়ালা নয়, এটা এমন একটা পেয়ালা যে পেয়ালা দিয়া আমার মুহাব্বতের রাসূল, আমার ভালোবাসার রাসূল জীবনে একবার পানি পান করেছিলে। সাগর আমি ডুবে যাবো, কিন্তু সে পেয়ালা আমার প্রয়োজন। যে পেয়ালা দিয়ে আল্লাহর নবী পানি পান করছেন, সেই পেয়ালা সাধারণ পেয়ালা নয়। যে প্লেটে আল্লাহ নবী খাবার খাইছেন, সেই প্লেটটা সাধারণ প্লেট নয়। নবীর সুহবতের বরকতে দুনিয়ার সবকিছু দামি হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে একবার মেহমানরা খাবার খেতে আসছে, তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন,
যে আপনারা খাবার আগে এর আগে যারা খাবার খাইছে ওনাদের খাবার কেন তো দস্তরখানটা একটু মূল্য হয়ে গেছে, এক কাজ করেন এই দস্তরখানটা পানি দ্বারা না দৌত করে আগুন দ্বারা দৌত করেন। সুবহানাল্লাহ। বলেন না এটা কি নিয়ম? অনিয়ম, অনিয়ম। আগুনের কাছ তো জ্বালায় দেওয়া, পুড়ে দেওয়া। উপস্থিত মেহমানরা বলতেছে আসানো কথা, আশ্চর্য কারবার। দস্তরখান ময়লা হয়ে গেছে, পানি দ্বারা দৌত করবো, রোদ্রে শুকাইবো, আগুন দ্বারা আবার কিভাবে দৌত করবো? আনাস ইবনে মালিক বলেন, এই বেকুব তুমি জানো না এই দস্তরখান দুনিয়ার অন্য কোন দস্তরখানের মতো দামি নয়। এই দস্তরখানে আমার মুহাব্বতের রাসূল, আমার মদিনার রাসূল একবার খাবার খেয়েছেন এবং হাত মুছেছেন। এই মেহমানরা তোমাদের বিশ্বাস হয় না, আমি জীবনে বহুবার এই দস্তরখানটি পরিষ্কার করার জন্য পানি নয় আগুন দ্বারা আমি দৌত করেছি। দস্তরখানটা কার জন্য দামি হয়েছে? আল্লাহ রসুলের জন্য। রসুল খাবার খাইছেন, রসুল হাত কি করছেন? মুছছেন। এই জন্য দস্তরখান কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এই জন্য এই দস্তরখানের জন্য নিয়ম কি হয়ে গেছে? অনিয়ম হয়ে গেছে। পেয়ালা হারানো সাহাবী বলতেছেন, এ সেনাপতি সাহাবী, যতক্ষণ পর্যন্ত সাগরের নিচ থেকে আমার রসুলের পান করা পেয়ালা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি সামনে পারবো না। সেনাপতি সাহাবী খুব দামি মানুষ ছিলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করছেন। সেনাপতি সাহাবী বলতেছেন, এ সাগরের মাছ, আর কেন দেরি করতেছ? এই মুহূর্তে নবীর পান করা পেয়ালাটা সাগরের যে নিচে আছে, যতটুকু দূর নিচে আছে, মেহেরবানি করে নবীর পান করা পেয়ালাটা হারানো সাহাবীর কাছে পৌঁছাইয়া দাও। বলেন না পারবি নে? অবশ্যই পারবে। মাছ কার কথা শুনবে? আল্লাহর। আগুন যেমন আল্লাহর কথা শুনবে, পানি যেমন আল্লাহর কথা শুনছেন, মাছ আল্লাহর কথা শুনবেন। সেনাপতি সাহাবী বলতে দেরি হয়েছে, সাগরের প্রত্যেকটা মাছ স্বর্ণের পেয়ালা বাসতে এবং সাহাবীর হাতে পৌঁছাইতে দেরি হয় না। পেয়ালা হারানো সাহাবী বলতেছেন, না, স্বর্ণের পেয়ালা আমার প্রয়োজন নাই, আমি তো এই পেয়ালাটা চাই যেই পেয়ালার মধ্যে আমার রাসূল কি করছেন? পানি পান করেছেন। বলেন না এই কাহিনী, এই ঘটনা, এই কেরামত কাদের জন্য? যাদের সম্পর্কটা আল্লাহর জন্য। অনিয়ম গুলো কি হয়ে গেছে? নিয়ম হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 4 বছর আল্লাহ নবীর সঙ্গ অবলম্বন করেছেন। 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, 11 হিজরিতে নবীজি ইন্তেকাল করেছেন। আবু হুরায়রা ইসলাম গ্রহণের পরে আল্লাহ নবীর সঙ্গ ছাইরা 4 বছরের ভিতরে আর বাড়িতে যায় না। হযরতে আবু হুরায়রা খাদেমে খৈরুল বশর খিদমত মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আমার আপনার সম্পর্ক আলেমের সঙ্গে নাই, আমার সম্পর্ক দিল দিয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গে নাই। কিন্তু হযরত আবু হুরায়রা 4 বছর আল্লাহ নবীর সঙ্গে রইলেন, সংসর্গ রইলেন। নবীজি বাজার যাইতেন, আবু হুরায়রা বাজার যাইতেন। নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে যেতেই যাইতেন, আবু হুরায়রা সেই স্থানে যাইতেন। 4 বছরে আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু হুরায়রা এমন সম্পর্ক কায়েম করলেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা হয়ে গেলেন। এই আবু হুরায়রা দরিদ্র সাহাবী, অনেক সময় ক্ষুধার কারণে মসজিদ নবীর বারান্দা থেকে পড়ে থাকতেন। কোন সাহাবী নেই বলে যে আবু হুরায়রা ক্ষুধার কারণে কি এখানে পড়ে আছে। হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল একদিন বলতেছে, তুমি তো খুব দরিদ্র, দেখি তোমার পুটলাটা আমার কাছে দাও। তো হযরত আবু হুরায়রা ওনার একটা ব্যাগ, একটা পুটলি আল্লাহ রাসূলের হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর
আবু হুরায়রার এই ব্যাগটার মধ্যে রেখা বরকতের জন্য কি করলেন? দোয়া করলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল যেই দিন থেকে আমার এই পুটলির মধ্যে, ব্যাগের মধ্যে বরকতের দোয়া করছেন, সেই সময় থেকে আমি আর কোনোদিন অভাবে পড়তে হয় নাই, কোন সময় আমি ক্ষুধার্ত হয় নাই, কোন সময় আমার পিপাসার্ত হয় নাই। আমার যখনই মন চাইছে ব্যাগ থেকে বিসমিল্লাহ বলে খেজুর খাওয়া আরম্ভ করলাম। শুধু আমি একা খাইছি তা নয়, আমার পরিবার লোকেরা এই ব্যাগ থেকে খেজুর খাইছেন। শুধু তাই নয়, অনেক সাহাবায়ে কেরামরা মেহমান হয়ে আমার নিকট আসলো, তারাও এই ব্যাগ থেকে খেজুর খাইছে। হযরত আবু হুরায়রা বলেন, 1 বছর 2